আপনি কি জানেন পণতীর্থ বা মহাবারণী স্নান কোন দিন শুরু হতে যাচ্ছে? আর এই তীর্থকে পণতীর্থ কেন বলা হয়? আমরা জানি অদ্বৈত প্রভু তার বাল্যকালের নাম ছিল কমলাক্ষ এবং তার নাম ছিল নাভা দেবী। তিনি একদিন স্বপ্নে দেখেন তিনি পবিত্র গঙ্গায় স্নান করছেন। যখন তার ঘুম ভেঙে তিনি খুব চিন্তায় পড়ে, তিনি কান্না করেন। কমলাক্ষ বলেন, মা তুমি কেন কান্না করছো? বলছে, বাবা দেখো, আপনি স্বপ্নে দেখলাম যে বিভিন্ন পবিত্র গঙ্গার জলে স্নান করছি। আমার এখন বার্ধক্যজনিতর কারণে আমি কি পারবো এই গঙ্গায় স্নান করতে? তখন অদ্বৈত প্রভু বললেন, মা তুমি চিন্তা করো না, এই জাদুকাটা নদী বা এই নদীকে বলে রেণুকা নদী, এই নদীতে মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে আমি সপ্ত গঙ্গাকে আনয়ন করব। আর সেখানে তুমি স্নান করে তোমার যে স্বপ্নে দেখেছিলে, তোমার যে মনের অভিলাষ, সে অভিলাষ পূর্ণ করবে। তাই নাভাদেবী ভাবলেন এটি কীভাবে সম্ভব। যখন এই মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি যখন শুরু হচ্ছে, আর অদ্বৈত প্রভু তার মাকে বললেন, মা তুমি যাও ধূপ ধুনা ফুল তুলসী সিঁদুর আদি নিয়ে গঙ্গা পূজা করে গঙ্গায় স্নান করে আসো। যখন এই জাদুকার নদীতে যখন ফুল তুলসী অর্পণ করলেন আর সপ্ত গঙ্গা স্রোতে সেখানে অত্যন্ত বিকট শব্দ, জলের স্রোত নিয়ে তারা প্রভাবিত হলেন এবং নাভা দেবীকে সপ্ত গঙ্গা দর্শন দান করলেন এবং সপ্ত গঙ্গার স্তবস্তুতি করে তাদের ধূপ ধুনাতে আরতি করে এবং এই গঙ্গায় স্নান করলেন এবং সমস্ত গ্রামবাসীদের ডাকলো, তোমরা কে কোথায় আছো, তোমরা আসো আসো, এই সপ্ত গঙ্গা এই জাদুকাটা নদীতে বৃদ্ধ মানুষ তোমরা স্নান করে তোমাদের এই জন্মে জন্মান্তর সমস্ত পাপ রাশি ধ্বংস করো। তাই সমস্ত এই ভক্তরা এই জাদুকার নদীতে স্নান করলেন এবং অদ্বৈত প্রভু সপ্ত গঙ্গাকে বললেন, আচ্ছা তুমি যেভাবে আমার মাকে পবিত্র করলে, মায়ের অভিলাষ পূর্ণ করলে, তেমনি তোমরা প্রতি বছর প্রতিজ্ঞা করো যে তোমরা সপ্ত গঙ্গা এই মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে তোমরা অবস্থান করবে, যেন কলিহত জীব তাদের জন্মে জন্মান্তর সমস্ত পাপ রাশি ধ্বংস করে তারা যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। তাই সপ্ত গঙ্গা অদ্বৈত প্রভুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। ঠিক তদ্রূপ সেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে এখনো আজও অবধি প্রতি বছর এই মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে জাদুকার নদীর জল অনেক অনেক বেড়ে যায় আর সেখানে লক্ষেরও অধিক ভক্তের ঢল নামে। তাই যারা এই পণতীর্থের স্নানে যেতে আগ্রহ, যারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, তাদের জন্য বিশেষ অনুরোধ থাকবে, এখানে তো অনেক লোকের ভিড় হয়, অনেক দূর থেকে পায়ে হেঁটে যেতে হয়। তারপরে যে 16ই মার্চ সকাল 9:41 থেকে 17ই মার্চ সকাল 9:23 মধ্যে, এই টাইমটা হচ্ছে মধু কৃষ্ণ ত্রয়োদশী। এই টাইমই হচ্ছে পণতীর্থ স্নানের যথার্থ সময়। 16ই মার্চ এই পণতীর্থ স্নান, আপনারা 15ই মার্চ চলে যেতে পারেন। আমাদের যে পণতীর্থ যে নদীটা রয়েছে, জাদুকার নদীর ওপারে অনেক সুবিশাল একটি ইস্কন মন্দির, সেখানে বিশাল প্যান্ডেল করা হয় যেন স্নানার্থীরা সেখানে অবস্থান করতে পারে। সেখানে প্রসাদের জন্য সুব্যবস্থা রয়েছে এবং সারা রাত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলে এবং আপনারা সেখানে রাত্রি যাপন করে পরের দিন সকালে স্নান করে আপনারা পরবর্তীতে আপনাদের গন্তব্যে আপনারা ফিরে আসতে পারেন। আর যদি আপনারা 16 তারিখে সকালে ওখানে পৌঁছান, সেখানে অনেক অনেক ভক্তের ভিড় হবে আর অনেক ক্ষেত্রে অনেকের কষ্ট হয়, যেহেতু অনেক দূর হাঁটতে হয়, গাড়ি সে নদীর পাড়ে যায় না, যেহেতু অনেক অনেক ভক্তের ঢল। তারপরে এইভাবেই যেমন অদ্বৈত প্রভু তার মায়ের এই অভীষ্ট পূর্ণ করেছিলেন, তো আমরা এইভাবে এই গঙ্গা স্নান করে আমাদের জন্মে জন্মান্তরে সমস্ত পাপ রাশি ধ্বংস করে আমরা অনায়াসে এই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। আপনাদের সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।